তৃতীয় দিনে গড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘর্ষ, আলোচনায় রাজি দুই পক্ষ। 24 আইন প্রণেতার ভাগ্য নির্ধারণে তাইওয়ানের রিকল ইলেকশনে ভোট অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রায় ডুবতে থাকা একটি নৌকা থেকে 10 বিদেশি নাগরিক উদ্ধার। মালয়েশিয়ার স্বাস্থ্য খাতে 4352 জন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুয়ালালামপুরে তরুণ আনোয়ার র্যালি অনুষ্ঠিত। ফার ইস্টের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চলের সংঘর্ষ তৃতীয় দিনে গড়িয়েছে, তবে যুদ্ধবিরতিতে আপত্তি নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। শনিবার ব্যাংককে থাই প্রধানমন্ত্রী বলেছেন, শান্তি আলোচনায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া শর্তে তিনি রাজি হয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশেরই প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধবিরতির জন্য আলোচনা করেছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার তিনি জানিয়েছেন দুই দেশই যুদ্ধবিরতির জন্য আগ্রহী। সংবাদ সম্মেলনে ফুমথাম বলেন, যুদ্ধবিরতিতে তাদের কোনো আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য স্বচ্ছতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনের সংঘর্ষে কমপক্ষে 33 জনের প্রাণহানির পাশাপাশি 168,000 মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রিকল ইলেকশনে ভোট দিয়েছেন তাইওয়ানিজরা। শনিবার আইন প্রণেতাদের মধ্যে 5 ভাগের 1 ভাগকে বহিষ্কার করা হবে কিনা এই লক্ষ্যে এই ভোট গ্রহণ হয়েছে। যাদের বিপক্ষে ভোট গ্রহণ হচ্ছে তারা সবাই বিরোধী ন্যাশনালিস্ট পার্টির সদস্য। ভোটের ফলে স্বায়ত্তশাসিত দ্বীপটির ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে। গুরুত্বপূর্ণ আইন, প্রতিরক্ষা বাজেট এবং বিতর্কিত কিছু বিল পাশ করায় কেএমটির প্রতি ক্ষুব্ধরাই পার্লামেন্টের 24 জন আইন প্রণেতাকে অপসারণের পক্ষে। ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রায় ডুবতে থাকা একটি নৌকা থেকে 16 জনকে উদ্ধার করেছে রেস্কিউ অ্যান্ড সার্চ ভেহিক্যাল সার। কেএম সুইসান ইন্দো সাতো নামের নৌযানটি 10 জন বিদেশি নাগরিক ও 6 জন ইন্দোনেশিয়ান ক্রু ছিল। স্থানীয় সময় শুক্রবার রাত 11:50 নৌকাটিতে পানি উঠতে শুরু করে। নৌকাটি মুয়ারা পাদাং থেকে মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ পোর্টের দিকে যাচ্ছিল। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন ইলহাম এক বিবৃতিতে বলেন, শনিবার মধ্যরাতে খবর পাওয়ার পরই উদ্ধারকারী জাহাজ রওনা হয়। ভোর 4:50 নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করা হয়। মালয়েশিয়ার স্বাস্থ্য খাতে শিগগিরই 4352 জন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি জুলকেফলি আহমেদ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগ কার্যক্রম দ্রুততার সাথে শুরু করতে বিষয়টি গুরুত্ব দিয়ে ক্যাবিনেট বৈঠকে শুক্রবার আলোচনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার 55তম বার্ষিক সায়েন্টিফিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। এছাড়া আগামী 31 ডিসেম্বর 2026-এর মধ্যে সকল হেলথ প্রফেশনালকে অ্যালাইড হেলথ প্রফেশন আইন 2016-এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে সরকার। রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের পরিচালক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে শনিবার তরুণ আনোয়ার র্যালি আয়োজন করা হয়। পুলিশ জানায়, রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এই র্যালিতে প্রায় 10 থেকে 15,000 মানুষ অংশগ্রহণ করেন। তরুণ আনোয়ার র্যালি শুরুর আগে এক সমাবেশে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, আনোয়ার ইব্রাহিম দেশের প্রধানমন্ত্রী, বিচারক নন। শুধুমাত্র বিচারকরাই নির্ধারণ করবে ডক্টর মাহাথির অপরাধী কিনা। এর আগে গত মঙ্গলবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, একটি তদন্তে ডক্টর মাহাথির দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আনোয়ারের এই কথার পরিপ্রেক্ষিতেই তার সমালোচনা করেন ডক্টর মাহাথির। এক নজরে প্রতিদিন ফার ইস্টের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।